আমরা দেখেছিলাম গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার সময় যেটা সাইটোপ্লাজমে হচ্ছে, যে আমরা যে কার্বোহাইড্রেটগুলো খাচ্ছি সেই কার্বোহাইড্রেটের গ্লুকোজ যেটা 6 কার্বন বিশিষ্ট, সেইটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 10টা ধাপে গিয়ে আলটিমেটলি তৈরি করছে পাইরুভিক অ্যাসিড। এটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মূল লক্ষ্য। তবে মূল লক্ষ্য কিন্তু শুধু পাইরুভিক অ্যাসিড তৈরি করা নয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার অন্যতম মূল লক্ষ্য হচ্ছে শক্তি উৎপাদন পথ করে দেওয়া। অর্থাৎ কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য যেটা দেহে শক্তি উৎপাদন করে সেটা আমরা খেলাম, সেটা গ্লাইকোলাইসিসে পাইরুভিক অ্যাসিডে পরিণত হলো, কিন্তু এখনও কিন্তু শক্তি পুরোপুরি উৎপাদন করেনি। সেইটার জন্য এরপর গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন হওয়া পাইরুভিক অ্যাসিডকে টিসিএ সাইকেলে যেতে হবে। এই টিসিএ সাইকেলে প্রবেশ করার জন্য ওকে একটা ব্যারিয়ার, একটা চেঞ্জ নিজের মধ্যে আনতে হবে। পাইরুভিক অ্যাসিডের একটা চেঞ্জের প্রয়োজন। সেই চেঞ্জটাই আজকে আমরা পড়ব। অর্থাৎ পাইরুভিক অ্যাসিডের চেঞ্জ হচ্ছে অ্যাসিটাইল কোয়েতে। এই অ্যাসিটাইল কোয়েটা টিসিএ সাইকেলে ঢুকবে, সেই চেঞ্জটাই আমরা কটা স্টেপ একটু দেখব। পাইরুভিক অ্যাসিড যেটা কিনা 3 কার্বন বিশিষ্ট ছিল, সেইটা এবার তৈরি করবে অ্যাসিটাইল কোয়ে, যাতে কিনা 2টো কার্বন এবার থাকবে। এই প্রক্রিয়াটা ঘটার সময় এক কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, কোয়ে এসএইচ বেরিয়ে যাবে, আর এনএডি প্লাস এনএডিএইচ প্লাস এইচ প্লাসে পরিণত হবে, অর্থাৎ এনএডি প্লাস বিজারিত হবে। এই অ্যাসিটাইল কোয়ে পরবর্তী স্টেজে গিয়ে টিসিএ চক্রে প্রবেশ করবে। টিসিএ সাইকেল মাইটোকন্ড্রিয়া ঘটে এবং এই প্রক্রিয়াতে 5 অণু এটিপি উৎপাদন হয়। অর্থাৎ বলা যায় এই ধাপটি হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার এবং টিসিএ সাইকেলের মধ্যবর্তী একটি ধাপ, যার জন্য শক্তি উৎপাদন সম্পন্ন হয়।